এখন আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসা থেকে মুঘল যেই তোহাখানা, সেই তোহাখানাতে আমি প্রবেশ করছি। পূর্বে আমি দেখিয়েছিলাম ছোট সোনা মসজিদ, তো এখন আমি আপনাদেরকে তোহাখানা দেখাচ্ছি। যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটিই কিন্তু সেই মুঘল সাম্রাজ্যের সময় এই তোহাখানাটা নির্মাণ করা হয়, যেটি বর্তমান বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কিন্তু এটা দেখাশোনা করছে। যে নেম প্লেট দেখতে পাচ্ছেন, তো এই তোহাখানাটাই এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু তোহাখানা, এবং যেহেতু চাঁপাইনবাবগঞ্জ, তোহাখানা ঝরে কিন্তু অনেকগুলো আম গাছ আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন, আমার মাথার উপর দিয়ে কিন্তু আম চলে যাচ্ছে, তো খুবই সুন্দর লাগলো ব্যাপারটা। তো এটি কিন্তু সেই মুঘল সময়ের তোহাখানা। তো এই তোহাখানার ইতিহাস বলতে আমরা যতটুকু জানি যে এটি তিনতলা বিশিষ্ট একটি রাজপ্রসাদ। তোহাখানা ফার্সি শব্দ, যার আবিধানিক অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ। লক্ষণনীতির পিরোজপুর এলাকার একটি বড় পুকুর পশ্চিম পাড়ে অবস্থিত ভবনটি কাঠামোটি ঐতিহ্যগতভাবে তোহাখানা নামে পরিচিত। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী তোহাখানা কমপ্লেক্স বা তোহাখানা অবস্থিত। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই পুকুর, যেটা আমি বললাম যে এটি পুকুর পাড়ে এটা অবস্থিত। এখানে এটা one kind of steamer, the little boat you can see from the river. So এই হচ্ছে তোহাখানার পিছনের দিক, এবং এটা স্থাপত্য শিল্পী হচ্ছে কিন্তু সেই গৌরব। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ব্যাক সাইড অফ তোহাখানা, এবং এই সেই পুকুর, যেই পুকুর পরে কিন্তু বেসিক্যালি এই তোহাখানাটা নির্মাণ করা হয়েছে। তো আমি আরও একটু ডিটেলে এই তোহাখানাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই তোহাখানার সাথে কিন্তু আবার মাজার আছে, ঠিক আছে? তো সেই মাজারগুলোও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তোহাখানার গেটগুলো অনেকগুলো লক করা আছে। তো যে দেখতে পাচ্ছেন, এই গেট কিন্তু এখন লক করা। তো আমি একটু টপ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই তোহাখানা, যেটা মুঘল সময়ে নির্মাণ করা হয়। দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই তোহাখানা, এবং অনেক পর্যটক কিন্তু এখানে প্রতিনিয়ত এসে থাকে। তোহাখানার পাশে কিন্তু একটি মসজিদ আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সেই মসজিদ, সেই মুঘল সময়ে নির্মাণ করা, এবং এখানে অনেক পর্যটক এসে থাকে। এখানে শু অ্যালাউ না, আমি চেষ্টা করছি আমার জুতাটা খুলবার, এবং খুলে আমি সেখানে যাবার চেষ্টা করছি। তো এই যে দেখুন, আমি কিন্তু তোহাখানার পাশে যে মসজিদটা, সেই মসজিদে প্রবেশ করেছি, এবং এটি কিন্তু সেই মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন, সেই মুঘল সময়ের যে মসজিদগুলো যে ম্যানুফ্যাকচারে তৈরি করা হয়েছিল, সেই কালার কিন্তু এখনও আছে। মসজিদের উপর একটা বড় গম্বুজ আমরা দেখতে পাচ্ছি, এবং মসজিদটি এখনও চলমান না ভাইয়া, নামাজ হয়? হ্যাঁ, তো এখনও এখানে নামাজ হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটাই মসজিদ। মসজিদের ভিতরে যাওয়ার আমি চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই তোহাখানার মসজিদ। এই যেই মসজিদটা সেই মোগল সাম্রাজ্যের সময় কিন্তু নির্মাণ করা হয়েছিল, এবং এখনও এখানে নামাজ কায়েম হয়ে থাকে, ৫ ওয়াক্তই নামাজ কায়েম হয়ে থাকে। উপরের সেই গম্বুজগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 3টা গম্বুজ আছে এই তোহাখানার মসজিদের সাথে। এবং এই মসজিদটি এখন আমি আপনাদেরকে চারিপাশটা ঘুরে দেখাবো, যে সেই আর্কিটেক্টস, সেই ডিজাইনগুলো এখনও সেম ওয়েতে কিন্তু বিল্ড করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন, সেম ওয়েতে, এখনও সেম ওয়েতে কিন্তু আছে, কোনো রিপেয়ার হয়নি। এবং মসজিদের পেছনে আমরা সেই আমলের ওয়াশরুম দেখতে পাচ্ছি, এবং সেই আমলের ওয়ালগুলো দেখতে পাচ্ছি। এবং এই মসজিদের পিছেই কিন্তু আবার একটা বিশাল বড় আম বাগান। যেহেতু এটা চাঁপাইনবাবগঞ্জ, তো আম বাগান আপনাকে দেখতেই হবে, আম বাগান আপনাকে মেনে নিতেই হবে। সো যেখানেই যাবেন আম বাগান পাবেন।
তো এটাই কিন্তু মসজিদ, এবং এই মসজিদ থেকে এখন আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে যাব হযরত শাহ সৈয়দ রহমতুল্লাহর যে মাজার, সেই মাজার কিন্তু এই মসজিদের সাথে অবস্থিত। এই মাজারটি হযরত সৈয়দ শাহ নিয়ামতুল্লাহর মাজার, যেই মুঘল সময়ে কিন্তু এই মাজারটা নির্মাণ করা হয়। তো দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো সমাধি এবং অনেক বড় একটি বাগান, গার্ডেন, যেখানে অনেকগুলো সমাধি কিন্তু দেওয়া আছে, অনেকগুলো কবর দেওয়া আছে। তো এই কবরগুলোকে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এগুলো সব কবর, এর উপর দিয়ে আসলে আমি হাঁটতে পারবো না, বিং মুসলিম। তো আর ওই যে সামনেই দেখতে পাচ্ছেন ওইটাই কিন্তু হযরত সৈয়দ শাহ নিয়ামতুল্লাহর মাজার। তো এই মাজারটা এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে কিন্তু অনেকগুলো সমাধি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই মাজারের সাথে কিন্তু একটা খানকা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে খানকা, যেখানে হয়তো বা মানুষ থেকে থাকে, এবং এটাই কিন্তু মাজার। এর ভিতরেই হযরত শাহ নেয়ামতুল্লাহ শুয়ে আছেন। তো চেষ্টা করব মাজারের চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখানোর। আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হযরত শাহ নেয়ামতুল্লাহর মাজার, এবং মাজারের চারপাশ দিয়ে আমরা গার্ডেন দেখতে পাচ্ছি, বাগান, খুব সুন্দর একটি বাগান দেখতে পাচ্ছেন। সেই মুঘল সময়ের সেই আর্কিটেকচারগুলো, সেই বিল্ডিংগুলো এখনও সেম কালার প্লেট, সেম টন, এখনও সেই আগের মতনই আছে, কোনো কিছু কিন্তু এখানে রিপেয়ার করা হয় নাই। এবং এই মাজারের পেছন দিকে খুব সুন্দর একটি গার্ডেন আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এত সুন্দর সুন্দর গাছ, বড় বড় গাছ দেখতে পাচ্ছেন আপনারা, এবং দেখেন এত সুন্দর একটা পরিবেশ, যেটা আপনি না আসলে কখনো বুঝতেই পারবেন না। তো এই যে এটা কিন্তু মাজারের পেছন দিকটা, এর ভিতরে কিন্তু শুয়ে আছেন হযরত সৈয়দ শাহ নিয়ামতুল্লাহ, তার মাজার। এবং এই যে এই হচ্ছে সেই গার্ডেন, যেটা মাজারের পেছন দিকে, এবং এখানে নানান ধরনের পর্যটক কিন্তু এসে থাকে, দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে এসে থাকে। আপনারা ওয়ালগুলো দেখতে পাচ্ছেন এখনও সেই সেম স্ট্রাকচারে কিন্তু বিল্ড হয়ে আছে, এবং এই সাইডটাও কিন্তু মাজারের দুই সাইড এবং পেছনের সাইডটা কিন্তু একটা গার্ডেনের মতো পরিচর্যা করে রাখা হয়েছে। এবং এখানে এই জায়গাগুলো খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এই যে মাজারের সামনেও এখানেও কিছু আমরা সমাধি দেখতে পাচ্ছি, কবরস্থান দেখতে পাচ্ছি, হয়তোবা হযরত শাহ সৈয়দ শাহ নিয়ামতুল্লাহর যেই পরিজন ছিলেন, তাদের হয়তোবা এখানে সমাধি দেওয়া হয়েছিল। তো আমি চেষ্টা করেছি যে এই তোহাখানা মসজিদ এবং মসজিদের সাথে যে হযরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহর যে মাজারটা, সেই মাজারটা আপনাদের মাঝখানে তুলে ধরবার, দেখানোর।